সুপ্রিয় শিক্ষার্থী, গুড আফটারনুন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা লাস্ট ডেতে একটি নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম। চ্যাপ্টারের নাম ছিল সেকেন্ড পার্টের পরিমাণগত রসায়ন, অর্থাৎ তৃতীয় অধ্যায় আমরা শুরু করছিলাম। তো তৃতীয় অধ্যায় পড়তে গিয়ে আমরা কয়েকটা বিষয় আলোচনা করছিলাম। সেটি ছিল মোল এবং মোলার আয়তন নিয়ে, এবং কতগুলো আমরা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করছিলাম। আমি আবার সেই বিষয়গুলো একটু তোমাদেরকে মেমোরাইজ করে দিই, মেমোরাইজ করো। তবে এখন অবশ্যই যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে অবশ্যই তোমাকে যে বিষয়গুলো পড়বো সে বিষয়ের দিকে কী করতে হবে, মনোযোগ দিতে হবে। অবশ্যই মনোযোগ দিতে হবে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা লাইব্রেরিতে যখন মোলের সংজ্ঞা দিয়েছিলাম, আমরা বলছিলাম যে কোনো পদার্থের আণবিক ভর বা পারমাণবিক ভরকে আমি যখন অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে আমরা বলছিলাম পারমাণবিক ভর। আণবিক ভর বা পারমাণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে সেটি ছিল তোমার কি মোল বলছিলাম। এবং আমরা বলছিলাম যে মোলটা একটি একক, যার মাধ্যমে কি পদার্থের পরিমাণ আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো, পদার্থের পরিমাণকে পরিমাপ করা যায়। এটি ছিল মোল সম্বন্ধে। আমরা বলছিলাম যে এই এক মোল পরিমাণ পদার্থ যে আয়তন দখল করবে সে আয়তনটাকে আমরা বলছিলাম মোলার আয়তন। শিক্ষার্থী, মোল পড়ছি আমরা, মোলার আয়তন আমরা দেখছিলাম, এবং আমরা দেখছিলাম যে মোল বিষয়টি ছিল এরকম একটি বিষয়। সাপোজ তুমি একটি চৌরাস্তার মধ্যে দাঁড়ায় আছো, সেই চৌরাস্তা থেকে, চৌরাস্তা মানে চারটা রাস্তার মিডিলে তুমি দাঁড়ায় আছো, এমন একটি জায়গা যেখান থেকে বিভিন্ন দিকে যাওয়া যায়। আমরা বলছিলাম যে মোল সমান আমরা লিখতে পারছিলাম কতদিন আমি যদি আবার একটু মেমোরাইজ করে দিই, W/M, N/Na, V/22.4 লিটার, STP-তে V ছিল 24.78 লিটার, এটি ছিল তোমার কিসে SATP-তে ছিল VS, তারপরে আমরা লিখতে পারছিলাম PV/RT। দ্যাট মিনস এই মোল সমান আমরা এই বিষয়গুলো দেখতে পারছিলাম, এবং তাদের মধ্যে আমরা মিল রেখে খুব সহজ পদ্ধতিতে মোল সংখ্যা দিয়ে যে অঙ্কগুলো ছিল এবং মোলার আয়তন দিয়ে যে অঙ্কগুলো, গাণিতিক সমস্যাগুলো ছিল, সমাধান করার চেষ্টা করেছিলাম। এই ছিল মোল এবং মোলার আয়তন। এর মাঝে আমাকে অনেকেই প্রশ্ন করছো, ফোনে যোগাযোগ করছো। সর্বশেষ মাইসা, সে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে সে একটি প্রশ্ন করছে, সেই প্রশ্নটার আনসার দেওয়ার জন্য প্রথমে চেষ্টা করতেছি। নিশ্চয়ই মনে হয় মাইসা তুমি অনলাইনে আসো বা লাইভে আসো। তুমি একটি অঙ্ক আমাকে বলছিলে যে স্যার এই অঙ্কটা কিভাবে হবে। সেই অঙ্কটাকেই তোমার আমরা প্রথমে সমস্যা করে তারপরে পরবর্তী পড়াতে বা আলোচ্য বিষয়ে আমরা যাব। মাইসা দেখো, তুমি বলছিলে যে কোনো একটি অঙ্কের মধ্যে বলা প্রবলেম নাম্বার এরকম যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু 2 × 10⁻20টি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে, এই প্রশ্নটা বলছি। তো সেই প্রশ্নটাকে আমরা সলভ করার জন্য চেষ্টা করছি। প্রথমে খেয়াল করো, 10 গ্রাম কিসের পরিমাণ দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট, এবং সেখান থেকে এতটি অণু তোমার কি করছে, সরিয়ে নিছে। আমাদের প্রথম যে কাজ হবে সেটা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত সেটা বের করা। আমরা জানি তার আণবিক ভর তোমার কত, 100। এটা সবাই জানো, ক্লাস 9-10 থেকেই পড়ে আসছো। কিভাবে বের করতে হবে সেটাও জানো, আমি আর নতুন করে লিখে দিচ্ছি। তাহলে আমরা এই যে 100, আমরা কি জানি, আমরা জানি এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের অণু সংখ্যা তোমার কতটি থাকে, 6.023 × 10⁻23 এতটি অণু থাকে। আমরা ফার্স্টে তাইলে এবার যেটা বের করতে চাই সেটা যে তাহলে আমি যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমার অঙ্কের মধ্যে দেওয়া ছিল, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু সরিয়ে নিলে তাহলে আমি 10 গ্রাম কতটা আছে সেটা বের করতে চাই। ক্যালকুলেশন করে আমরা বের করলাম যে 6.023 × 10⁻23টি। তাহলে আমরা প্রথমে আগে 10 গ্রামে কতটুকু তোমার অণু অবস্থান করতেছে ক্যালসিয়াম কার্বনেটে সেটা বের করলাম। আমাকে এখন কি বলছে, এই 10 গ্রাম থেকে এতটি অণু যদি আমি সরিয়ে নিই তাহলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে দেখো, এই যে 6.023 × 10⁻23 এতটি অণু যে আমি পাবো, আবার বলছি
6.023 ইন্টু 10⁻23 আমার যে হচ্ছে অণু থাকে, সেই অণু হচ্ছে কার মধ্যে হচ্ছে তোমার থাকে, এটি থাকে হচ্ছে 10⁻23 এতটি অণু থাকে তোমার হচ্ছে। আমরা যদি হচ্ছে দেখি কাজ কতর মধ্যে, 6.023 ইন্টু 10⁻23, খেয়াল করো এতটি অণু থাকতেছে হচ্ছে তোমার কত গ্রামের মধ্যে, আমরা বলছিলাম হচ্ছে 100 গ্রামের মধ্যে। 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু থাকে হচ্ছে তোমার কার মধ্যে, 100 গ্রামের মধ্যে। তাহলে আমরা প্রথমে বের করতে চাই এই যে 10 গ্রামের মধ্যে যে অণু ছিল, তাহলে সেটি কত গ্রামের মধ্যে থাকতেছে। আবার বলছি যে 6.023 ইন্টু 10⁻23 থাকে হচ্ছে 100 এর মধ্যে, তাহলে আমি 10 গ্রামে কতটি ছিল, তাহলে এতটি অণু হচ্ছে তোমার থাকবে কত গ্রামের মধ্যে। আমরা হচ্ছে সেটি কি করলাম, বের করলাম হচ্ছে তোমার কি 0.033 হচ্ছে এত গ্রাম। তাহলে এখন অবশিষ্ট কতটুকু থাকবে, তাহলে আমার মেইন ছিল হচ্ছে প্রথম কয় গ্রাম, 10 গ্রাম। তাহলে 10 গ্রাম থেকে আমি যদি এই এতটুকু সরিয়ে নিই, তাহলে এটি সেটার ভরটা আমরা বের করলাম কত। আমি আবার বলছি যে 10 গ্রাম আমার ছিল স্ট্যান্ডার্ড, আমি সেখান থেকে এতটি অণু সরিয়ে নিলাম, তাহলে এই অণুর মধ্যে ভরটা কত, সেটা ভর এত। তাহলে আমি যদি 10 থেকে সেই ভরটা আমি হচ্ছে বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পরিমাণ কতটুকু, তাহলে সেটাই আমার কি থাকবে, ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। এটি ছিল হচ্ছে মাইসা আমাদের এখানকার হচ্ছে প্রবলেমের তোমার হচ্ছে আনসারটা। চেষ্টা করবা, যদি আরও সমস্যা থাকে আমাকে বলবা, আমি হচ্ছে রেডিতে হচ্ছে আরও সলভ করে দেওয়ার জন্য তোমাদের হচ্ছে চেষ্টা করবো। শিক্ষার্থী এবার দেখো, আমরা মোল এবং মোলার আয়তন নিয়ে অনেকগুলো তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে অঙ্ক আছে, যে কোনো বইয়ের মধ্যে হচ্ছে দেখবা, সব অঙ্কগুলোই হচ্ছে তোমরা করবা। যদি আরও সমস্যা হয় আমাকে হচ্ছে বলবো। মেইনলি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যেটি আমরা দেখতেছি লেকচার নাম্বার হচ্ছে 2, মোল, মোলার আয়তন এবং রাসায়নিক সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যা ও সমাধান নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলোই হচ্ছে বেশি আলোচনা করার জন্য হচ্ছে কি করবো, চেষ্টা করবো। কি সেটা, রাসায়নিক সমীকরণ ভিত্তিক হচ্ছে গাণিতিক সমস্যা এবং এই সমাধানগুলো করার জন্য চেষ্টা করবো। ঠিক আছে, খাতা কলম নিতে হবে এবং দেখতে হবে, যদি তোমার হচ্ছে কোনো সমস্যা হয় আমাকে অনলাইনে এখনই হচ্ছে যোগাযোগ করে বলতে পারো, আমি রেসপন্স করবো। সো ওকে, আমরা এবার যেটি হচ্ছে দেখতে চাই, খেয়াল করো, আমরা হচ্ছে এখানে প্রথমে যেটি হচ্ছে এবার আলোচনা করতে চাই সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যা ও তোমার হচ্ছে সমাধান। আমরা প্রথমে হচ্ছে যেটা দেখতে চাই যে রাসায়নিক, লিখে নাও, রাসায়নিক সমীকরণ ভিত্তিক সমস্যা ও ফার্স্টলি আমরা যেটা হচ্ছে দেখতে চাই রাসায়নিক সমীকরণ হচ্ছে কাকে বলে, সেই বিষয়টা হচ্ছে খেয়াল রাখো। আমরা সেটাই আলোচনা করতে চাই। যেমন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। রাসায়নিক সমীকরণের সংজ্ঞা দিতে চাচ্ছি যে রাসায়নিক সমীকরণ হচ্ছে কাকে বলে। তাহলে রাসায়নিক সমীকরণের সংজ্ঞা হচ্ছে এরকম যে কোনো একটি যদি রাসায়নিক বিক্রিয়া দেখো, যেমন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করছে এখানে হচ্ছে তোমার কি কার্বন ডাই অক্সাইড। তাহলে এই সমীকরণের মধ্যে বিক্রিয়ক আছে, উৎপাদ আছে। এই বিক্রিয়কগুলো এবং উৎপাদগুলোকে আমরা যদি কিনা বলে হচ্ছে কতগুলো গাণিতিক চিহ্নের মাধ্যমে বা বিদ্যুতীয় চিহ্নের মাধ্যমে, যেমন যোগ, এরো, এই চিহ্নগুলোর মাধ্যমে আমরা একটি রাসায়নিক বিক্রিয়াকে যখন হচ্ছে উপস্থাপন করি, তাহলে সেটাই হলো হচ্ছে তোমাকে রাসায়নিক সমীকরণ। আবার বলছি যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদগুলোকে, এগুলো ছাড়াও কতগুলো হচ্ছে বীজগণিতীয় রাশি আছে, যেমন প্লাস আছে, এরো আছে, তার মাধ্যমে আমরা হচ্ছে তোমার কি করতেছি, প্রকাশ করতেছি একটি রাসায়নিক বিক্রিয়াকে। তাহলে এই প্রকাশ করার এই মাধ্যমটা বা এই প্রকাশ করার পরে যে অবস্থাটা আমরা পাবো তাকেই আমরা বলছি হচ্ছে রাসায়নিক সমীকরণ। খেয়াল করো, একটি রাসায়নিক সমীকরণের তাৎপর্য কি, কেন এগুলো আলোচনা করতেছি, কারণ আমার এগুলো অঙ্ক করতে হচ্ছে বা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে দরকার হবে। তাৎপর্য কি, তাৎপর্য হচ্ছে আমরা যদি হচ্ছে এখানেই হচ্ছে দেখি, দেখা গেছে যে 1 মোল
কার্বন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে তোমার কি করছে 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। আমি যদি মোলের অনুপাত দিয়ে দিই বিক্রিয়ক এবং উৎপাদ, সেক্ষেত্রে 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে, অথবা এক আয়তন অক্সিজেনের সাথে 1 আয়তন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। অথবা আমি যদি ভর দিয়ে বলি, এখানে হচ্ছে 32 সাথে বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড হচ্ছে উৎপন্ন করছে। একটি নির্দিষ্ট ভরের অনুপাতে এখানে হচ্ছে বিরাজ করতেছে। এখন আমরা কোন একটি রাসায়নিক সমীকরণ যদি হচ্ছে দেওয়া থাকে এবং কতগুলো যদি ক্লু দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সমস্যাগুলো কিভাবে সমাধান করব সেটাই আমরা হচ্ছে দেখতে চাই। তাহলে ফার্স্টলি তুমি লিখবা হচ্ছে টাইপ নাম্বার 1। তোমাদের বইয়ে এই রাসায়নিক সমীকরণ ভিত্তিক সমস্যা যেগুলো আছে সেখানে হচ্ছে হেডলাইন এরকম আছে যে একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক থেকে উৎপাদ গ্যাসের আয়তন অথবা বিক্রিয়কের ভর থেকে উৎপাদ গ্যাসের ভর এবং আয়তন, এরকম হচ্ছে হেডলাইন দেওয়া আছে। আমি সবগুলো মিলেই হচ্ছে তোমার এখানে দেখার জন্য চেষ্টা করতেছি। এবং তুমি যে কোনো বই পড়লে আমি সব বইগুলো থেকেই হচ্ছে সমস্যাগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করছি এবং সলভ করার জন্য চেষ্টা করব। আমরা দুইটা নিয়মে করবো, যেটা তোমার কাছে বেটার মনে হয় সেটা দিয়ে তুমি হচ্ছে ট্রাই করবা। তবে অবশ্যই সব কিছু চিন্তা বাদ দিয়ে তোমাকে হচ্ছে লাইনে হচ্ছে থাকতে হবে, মানে আমার কথাগুলো হচ্ছে শুনতে হবে। সো ওকে, আমরা একটি সমস্যা হচ্ছে প্রথমে হচ্ছে দেখতে চাই। খেয়াল করো, সমস্যা হচ্ছে টাইপ নাম্বার 1। আমি এটাকে যদি টাইপে দিই TYP, টাইপ নাম্বার 1 কি অঙ্ক, ওটা হচ্ছে এরকম আছে। এখানে লেখে ফেলো, দেওয়া আছে 150 গ্রাম চুনাপাথর দেওয়া আছে। লেখে বলতে 150 গ্রাম চুনাপাথর, যার বিশুদ্ধতা হচ্ছে 96% হচ্ছে বিশুদ্ধ। এখানে লঘু HCl যোগ করা হয়েছে। যোগ করার ফলে এখান থেকে X একটি গ্যাস হচ্ছে উৎপন্ন হচ্ছে। আবার বলছি, আমরা বলছে যে একটি পাত্রের মধ্যে 150 গ্রাম চুনাপাথর আছে, যার বিশুদ্ধতা কিনা বলে হচ্ছে 96%। সেখানে লঘু HCl হচ্ছে কি করা হয়েছে, যোগ করা হয়েছে। ফলে এখান থেকে X নামক একটি গ্যাস হচ্ছে তোমার কি হচ্ছে উৎপন্ন হচ্ছে। প্রশ্ন খেয়াল করো, প্রশ্নটা বলছে যে এটি উদ্দীপক আকারে আসে। আবার বলছি, দিনাজপুর বোর্ডে 2015 সালে, অর্থাৎ এটি আসছে হচ্ছে দিনাজপুর বোর্ডে 2015 সালে এই প্রশ্নটাই হচ্ছে আসছে। এটাকেই আমরা সমস্যার সমাধান করব। দেখো বলছে যে এসটিপিতে কত লিটার X গ্যাস উৎপন্ন হবে। খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে যে এসটিপিতে তাইলে এই যে X গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটি কত লিটার উৎপন্ন হবে সেটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। আমার কয়েকটা এখানে হচ্ছে ক্লু দেওয়া আছে। দেখো, চুনাপাথর দেওয়া আছে, চুনাপাথর দ্যাট মিন্স ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, তার সাথে বিক্রিয়া হবে হচ্ছে HCl এর বিক্রিয়া হবে, X একটা গ্যাস উৎপন্ন হবে। কি গ্যাস উৎপন্ন হবে সেটা আমরা হচ্ছে জানি না, আমরা বিক্রিয়া করে হচ্ছে তোমার দেখব। এখন তাইলে আমরা হচ্ছে যেটি দেখতে চাই সেটি হচ্ছে একটি সমীকরণ আমি হচ্ছে লিখছি। দেখো, সমীকরণটা হচ্ছে এটি আমরা দুইভাবে কিন্তু হচ্ছে করতে যাচ্ছি। তার আগে একটা সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে স্টিও STIO স্টিও CHIO স্টিও কিওমেট্রিক TRIC। আবার বলছি STIO স্টিও CHIO কিওমেট্রিক ফর্মুলা FORMULA
তাহলে স্টিওকিওমেট্রিক একটা ফর্মুলা, সেই ফর্মুলার সম্বন্ধে আলোচনা করে তারপরে অঙ্কটা হচ্ছে আমরা করব। ফর্মুলাটা হচ্ছে কি, সাপোজ 2a প্লাস 3b বিক্রিয়া করে হচ্ছে তোমার উৎপন্ন করে কত 2c। কোন একটি রাসায়নিক বিক্রিয়ার উপপাদ্য ধরে নিলাম 2a প্লাস 3b বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে তোমার কি 2c। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে কি হবে, ফর্মুলাটা হবে এখানে যে Na/2 সমান Nb/3 সমান Nc/ হচ্ছে তোমার কি 2। স্টিওমেট্রিক ফর্মুলা বা স্টিওকেমিস্ট্রিক ফর্মুলাটা হচ্ছে যে কোন একটি রাসায়নিক বিক্রিয়াতে যে মোল সংখ্যা তোমার হচ্ছে থাকবে, সেই মোল সংখ্যাকে আমরা তার সহগ দিয়ে হচ্ছে কি করব, ভাগ করব। এবং দেখো এর মোল সংখ্যা এবং তার সহগ সমান হচ্ছে এর মোল সংখ্যা বাই হচ্ছে তার সহগ সমান হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বাই হচ্ছে সহগ, এবং এটি প্রতিটি হচ্ছে তোমার কি হবে, অনুপাতগুলো সমান হবে। এটি হচ্ছে একটি স্টিওমেট্রিক হচ্ছে তোমার কি স্টিওকেমিস্ট্রিক তোমার হচ্ছে কি ফর্মুলা। আবার বলছি যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়াতে যে বিক্রিয়া অথবা উৎপাদ যাই থাকুক না কেন, তার মোল সংখ্যা বাই হবে হচ্ছে তোমার কি, তার মোল সংখ্যা বাই হবে হচ্ছে সহগ, তার নিজস্ব মোল সংখ্যা বাই সহগ, এর মোল সংখ্যা বাই হচ্ছে তোমার কি সহগ। এটি হচ্ছে স্টিওমেট্রিক ফর্মুলা। আমরা এই ফর্মুলা ইউজ করেই হচ্ছে এই অঙ্কটা সহজভাবে হচ্ছে করতে পারবো, দুইভাবে করতে পারবো, ঐকিকভাবে করতে পারবো, এই ফর্মুলা ব্যবহার করে অঙ্কটা হচ্ছে করতে পারবো। তাহলে এই ফর্মুলাটা তোমাদের হচ্ছে মনে রাখতে হবে। আমরা এখন অঙ্কটা হচ্ছে করতে চাই, খেয়াল করো, যদি অঙ্কটা হচ্ছে করতে চাই, আমি ডান পাশেই হচ্ছে এটি লিখতেছি, এটি আবার হচ্ছে কি করলাম, তুলে দিলাম। এই অঙ্কটাকে আমি যদি কিনা বলে হচ্ছে এই পাশেই হচ্ছে দেখাতে চাই, তাহলে কি লিখবো, প্রসেস 1, অর্থাৎ দুইভাবে আমি অঙ্কটা তোমাকে হচ্ছে করে দেব। প্রসেস 1 হচ্ছে তোমার কি, প্রথমে তাইলে হচ্ছে এই ধরনের অঙ্কগুলো যদি হচ্ছে করতে চাও, বিক্রিয়ক থাকে, বিক্রিয়ক থেকে কি পরিমাণ হচ্ছে তোমার গ্যাস উৎপন্ন হলো, অর্থাৎ বিক্রিয়ক থেকে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে প্রথম নিয়ম হচ্ছে আগে তোমার হচ্ছে প্রদত্ত উপাত্তগুলো হচ্ছে কি কি আছে সেটা খেয়াল রাখতে হবে, তারপরে রাসায়নিক সমীকরণটা লিখতে হবে। তাহলে রাসায়নিক সমীকরণটা কি, আমি যদি হচ্ছে চুনাপাথরের মধ্যে HCl যোগ করি, তাহলে আমরা হচ্ছে দেখি ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে যোগ করতেছি হচ্ছে কাকে, HCl কে, তাহলে বিক্রিয়া করে উৎপন্ন হবে, বিক্রিয়া করে হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে তোমার কি H2। সংখ্যাকরণ করতে হবে, এখানে দুইটা ক্লোরিন আছে, এখানে 2 দিতে হবে। তাহলে এই হচ্ছে তোমার কি প্রথমে সমীকরণ। এই অঙ্ক করতে গেলে আগে সমীকরণটা লিখতে হবে, সমীকরণ লিখে তারপরে হচ্ছে সমাধান করতে হবে। খেয়াল করো, আমাকে এইখানে যে বিষয়টি হচ্ছে লক্ষণীয়, তোমার দরকার কিন্তু হচ্ছে কার, ক্যালসিয়াম কার্বনেটের সাথে হচ্ছে আমার কার দরকার হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে দরকার হচ্ছে আমার কার, একটা গ্যাস উৎপন্ন হচ্ছে। এই এক্স গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে কি লিকুইড। তাহলে আমাকে বের করতে হবে এই এক্স গ্যাস অর্থাৎ এসটিপি তে কত লিটার এক্স গ্যাস উৎপন্ন হবে, দ্যাট মিন্স কার্বন ডাই অক্সাইড কত লিটার উৎপন্ন হবে এসটিপি তে, সেটাই আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী স্টিওকেমিস্ট্রিক ফর্মুলা অনুযায়ী আমরা হচ্ছে এই ফর্মুলা ব্যবহার করে যদি অঙ্কটা করতে চাই, তাহলে অঙ্কটা কি করব, তাহলে আমার কার সাথে সম্পর্ক, এখানে যতগুলো আছে তার সাথে সম্পর্ক না, আমার সম্পর্ক হবে কার সাথে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের হচ্ছে সম্পর্ক। তাহলে আমি যদি ওই ফর্মুলা হচ্ছে ব্যবহার করি, আমি কি লিখতে পারবো না এখন পরে, খেয়াল করো যে NCaCO3 ক্যালসিয়াম কার্বনেট বাই হচ্ছে কত 1, বলছিলাম যে হচ্ছে কোনো একটি বিক্রিয়াতে বিক্রিয়ক এর মোল সংখ্যা বাই হবে হচ্ছে নিচে তার সহগ, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা বাই নিচে আমরা হচ্ছে সহগ কত আছে, যেহেতু 1 আছে সেজন্য 1 আছে, তাহলে তার সাথে সম্পর্ক হচ্ছে আমার কাকে দেখাবো, কার্বন ডাই অক্সাইড, তাহলে NCO2 বাই হচ্ছে তোমার কত, বাই হবে 1, যেহেতু সহগ হচ্ছে তোমার কত আছে 1 আছে, যেহেতু নিচে 1 আছে, তাহলে এটাকে আমরা হচ্ছে কি লিখতে পারি, তাহলে NCaCO3 সমান NCO2 আমরা হচ্ছে কি লিখতে পারি। এখন আমাদের বলছিলাম যে এখানে হচ্ছে মোল সংখ্যা হচ্ছে এমন একটি হচ্ছে তোমার কি জায়গা, এর মাঝে
একজন প্রশ্ন করছো তোমরা হচ্ছে বিক্রমাদিত্য রায় প্রশ্ন করছো, স্যার গেলুসাকের সূত্রটা হচ্ছে কিরকম হবে? হ্যাঁ, গেলুসাকের সূত্রটাও আমি আসতেছি, অঙ্কের মাঝেই হচ্ছে আসতেছে, ইট ইজ কামিং। ওকে, তুমি লাইনে থাকো, আমি আসতেছি। ঠিক আছে, সো খেয়াল করো, আমরা হচ্ছে এই পর্যন্ত সবাই মনে হয় বুঝছো, তাই এটা আমরা হচ্ছে রাখলাম। এখন দেখো তো, আমি এই সূত্রের সাথে, অর্থাৎ এই যে তোমাকে একটি মোল সম্বন্ধে হচ্ছে তোমার বলছিলাম যে মোল সংখ্যা থেকে হচ্ছে তুমি কতগুলো বিষয়ে যেতে পারবে, তাহলে আমার হচ্ছে এখানে কি কি দেওয়া আছে? ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে তার সাথে আমি সম্পর্ক দেখাবো, ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের হচ্ছে আমি সম্পর্ক দেখাবো। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আমার কি জানা আছে? তার হচ্ছে ভর জানা আছে, ক্যালসিয়াম কার্বনেটের ভর জানা আছে, এবং আমাকে বের করতে হবে হচ্ছে তোমার কি এসটিপিতে কত লিটার এক্সএস, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের আমাকে আয়তন বের করতে হবে। অর্থাৎ আমার সম্পর্ক হবে W/m এর সাথে V/22.4 লিটার। তাহলে আমি হচ্ছে এখানে এটা সমান হচ্ছে কি বলতে পারবো এখন, যে W বাই হচ্ছে তোমার কি m সমান হচ্ছে তোমার কি হবে V/22.4 লিটার আমরা হচ্ছে বলতে পারি এখন। সো তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে দেখি তাহলে হচ্ছে কিভাবে লিখতে হবে, তাহলে আমার W বসাবো, এখানে হচ্ছে W কত হবে, দেন হচ্ছে m আমরা হচ্ছে জানি, V হচ্ছে আমরা কি করতে চাই, বের করতে চাই 22.4 লিটার। তাহলে আমরা হচ্ছে এবার W বের করতে চাই। দেখো তো, আমার কিন্তু 150 গ্রাম চুনাপাথর বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না, কারণ এই চুনাপাথর হচ্ছে তোমার কত পার্সেন্ট বিশুদ্ধ, বলা হচ্ছে 96% হচ্ছে বিশুদ্ধ। তাহলে 150 গ্রাম কিন্তু বিক্রিয়া করবে না, 150 এর 96% কত সেটা আমরা হচ্ছে বের করতে চাই। তাইলে আমরা হচ্ছে যদি বের করি, আমরা এই পাশে লিখবো যে 100 গ্রাম অথবা তুমি হচ্ছে এভাবে লিখতে পারবা 150 গ্রাম এর 96% সমান, তাইলে যদি করো 144 গ্রাম। লেখাটা এইভাবেও লিখতে পারো যে 150 গ্রামের 96% সমান হচ্ছে কত গ্রাম, 144 গ্রাম। ওই দিক নিয়ম এরকম যে 100 এর মধ্যে থাকে হচ্ছে 96, তাহলে 150 হচ্ছে তোমার থাকবে কত, দুই ভাবেই করতে পারো। তাহলে 144 গ্রাম, তাহলে আমি ডবল এর মানটা এখানে কত বসাবো, 144 বসাবো, আর m এর মানটা থাকে হচ্ছে কত বলবে। এই যে দেখো সূত্র আমার হচ্ছে কি ছিল, m হচ্ছে আণবিক ভর, আমি ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর কত, তাহলে কত 100 সমান, তাহলে হচ্ছে কত V বাই হচ্ছে তোমার কত 22.4। সো ওকে, তাহলে V সমান হচ্ছে আমার ক্যালকুলেশন করে যেটা আসবে এখন সেটাই তো হচ্ছে তোমার কি আনসার। তাহলে এইভাবে আমি অঙ্কটা হচ্ছে তোমার এই প্রসেসে, অর্থাৎ স্টিও কিওমেট্রিক ফর্মুলা ব্যবহার করে আমরা হচ্ছে এই অঙ্কটা এই পদ্ধতিতে হচ্ছে করতে পারি। আমার কাছে মনে হয় ইজি। তাহলে সেটা দেখতে হবে যে তোমার কার সাথে সম্পর্ক, ভরের সাথে সম্পর্ক হচ্ছে তোমার কার আয়তনের, অর্থাৎ ভর দেওয়া আছে এবং তার আয়তন বের করতে হচ্ছে। এভাবেই তো আমরা সেখান থেকে হচ্ছে সূত্রটা মোল সংখ্যার সূত্র থেকে আমরা হচ্ছে ডেরিভেট করে ভি এর মানটা হচ্ছে আমরা কি করলাম পেলাম। এই অঙ্কটাকে এই প্রসেসে না করে আরেকটা পদ্ধতিতে ঐকিক নিয়মে হচ্ছে অঙ্কটা করতে পারবো। আমি ঐকিক নিয়মে হচ্ছে করে দিচ্ছি, অথবা 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 প্রসেস নাম্বার 2 সেভাবে করতে পারো। প্রথমে তাহলে বিক্রিয়া হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে H2, এখানে 2 বিক্রিয়া আমরা হচ্ছে লিখলাম। এখন লিখবো এটা হচ্ছে কত, আণবিক ভর হচ্ছে 100। ওকে, তাহলে আমরা হচ্ছে লিখতে পারবো 100 গ্রাম নমুনাতে ক্যালসিয়াম কার্বনেট থাকে কত, এই যে দেখো 96% বিশুদ্ধ বলছে, 96 গ্রাম। অতএব আমরা 150 এর মধ্যে প্রথমে লিখব, তাহলে 150 গ্রাম নমুনাতে ক্যালসিয়াম কার্বনেট থাকবে হচ্ছে সমান, ক্যালকুলেশন করলে 144 গ্রাম ক্যালকুলেশন করে নিতে হবে। ওকে,
এখন আমাকে কি বলছে, এই 144 গ্রাম থেকে হচ্ছে আমার HCl যোগ করলে কি পরিমাণে X গ্যাস বের হবে। তাহলে আমরা কি বলতে পারি না যে হচ্ছে কি STP আমরা হচ্ছে কি জানি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সমান 22.4 লিটার। এটা কিন্তু তোমাদের জানা যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন আণবিক ভর হচ্ছে 100 গ্রাম, তাহলে সেখান থেকে STP তে আমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে হচ্ছে তোমার কতটুকু, তাহলে সেখান থেকে উৎপন্ন হবে 22.4 লিটার। সো অতএব আমাকে বলছে যে 96% বিশুদ্ধ 150 গ্রাম থেকে হচ্ছে, অর্থাৎ যেটা আমরা বের করলাম 144, সেই 144 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে হচ্ছে তোমার কতটুকু, তাহলে 32 সমান 32.256 লিটার। তাহলে কি হচ্ছে ঐকিক নিয়ম। তুমি তাহলে দুই নিয়মে হচ্ছে এই অঙ্কটা হচ্ছে করতে পারো। আবার বলছি এগুলো কিন্তু সিকিউতে আসে, হয় স্টেরিওকেমিস্ট্রিক ফর্মুলা ব্যবহার করে অথবা হচ্ছে ঐকিক নিয়মে অঙ্কটা হচ্ছে করতে পারবে। ওকে, এই অঙ্কটা এইভাবে না আসে তোমার হচ্ছে কথা দিয়েও আসতে পারে যে 150 গ্রাম হচ্ছে চুনাপাথর যার বিশুদ্ধতা হচ্ছে 96%, তার মধ্যে লঘু HCl যোগ করলে কি পরিমাণ X গ্যাস হচ্ছে তোমার STP তে উৎপন্ন হবে, সেভাবে বলতে পারো, অথবা চিত্র দিয়ে হচ্ছে বলতে পারো। অ্যাজ ইউ লাইক দিস, তোমার কাছে যেরকম মনে হয় সেভাবেই তাহলে অঙ্কটা করার জন্য চেষ্টা করতে হবে। এটা ছিল হচ্ছে টাইপ নাম্বার হচ্ছে 1, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ থেকে আমরা উৎপাদ গ্যাসের আয়তন STP তে কত সেটা আমরা হচ্ছে বের করতে পারলাম। এবার হচ্ছে আরেকটা অঙ্ক করতেছি, সেটি হচ্ছে টাইপ নাম্বার 2। যদি বুঝতে না পারো এখনই বলবো, আমি রিপ্লাই করবো। ওকে, এবার হচ্ছে লিখে ফেলো টাইপ নাম্বার হচ্ছে 2। টাইপ নাম্বার 2 দেখো, একটা অঙ্ক হচ্ছে এভাবে দেওয়া আছে। যদি দেখো একটি পাত্রের মধ্যে লিখে নিতে হবে, একটি পাত্রের মধ্যে এখানে ক্যালসিয়াম কার্বনেট প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেট। তুমি শুধু একটি বইয়ের মধ্যে পাবো না, আমি কিন্তু বিভিন্ন বই থেকে হচ্ছে এই প্রশ্নগুলো কালেক্ট করে তারপরে হচ্ছে সলভ করা, অর্থাৎ 4 টাইপের 5 টাইপের অঙ্ক করবো, এর মধ্য থেকেই তুমি হচ্ছে যে কোনো বইয়ের অঙ্কগুলো করতে পারো। আর এই পাত্রের মধ্যে তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের একটি মিশ্রণ আছে, যার পরিমাণটা হচ্ছে যদি দেখো 7.85 গ্রাম এর পরিমাণটা। কার পাত্রের মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট আছে তার মধ্যে এখন কি করা হয়েছে, লঘু HCl যোগ করা হয়েছে। যোগ করার ফলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। সেই কার্বন ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 1.842 or 1.84 তোমার হচ্ছে কি লিটার। এটি হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডের মোট আয়তন। আবার বলছি যে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট একত্রে একটি পাত্রের মধ্যে হচ্ছে এখানে আছে, তার মধ্যে আমরা হচ্ছে লঘু HCl যোগ করছি। যোগ করার ফলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড যেটি উৎপন্ন হয়েছে তার পরিমাণ হচ্ছে মোট আয়তন, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে যেটি উৎপন্ন হয়েছে তার আয়তনটা হচ্ছে এত। ওকে, কার্বন ডাই অক্সাইডের আয়তন। এখন কোশ্চেন হচ্ছে এখানে যেটা আমরা যদি হচ্ছে দেখি, এটি গ নাম্বারে হচ্ছে প্রশ্ন আসে সিকিউতে। প্রশ্ন বলছে যে পাত্রে শুরুতে বিক্রিয়ার শুরুতে ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল।
প্রশ্নটা হচ্ছে যে বিক্রিয়াটা যখন কিনা বলে শুরু হয়েছিল, শুরুতে তোমার হচ্ছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল। দেখো এখানে কিন্তু হচ্ছে 7.85 গ্রাম যেটি আছে, এই যে পরিমাণটা আছে, এই পরিমাণটা কিন্তু টোটাল পরিমাণ। আমাকে কিন্তু হচ্ছে বলছে আলাদা আলাদা করে যে বিক্রিয়ার শুরুতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও কত গ্রাম হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে ছিল, পৃথকভাবে তোমার কাছে হচ্ছে চাইছে। তাহলে আমরা পৃথকভাবে হচ্ছে কি করতে চাই, এখন হচ্ছে বের করতে চাই। তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া কিন্তু হচ্ছে তোমার দুইটা হবে। দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl যোগ করার ফলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে একবার বিক্রিয়া হবে, আবার ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথেও হচ্ছে HCl এর বিক্রিয়া হবে। তাহলে আমরা যদি হচ্ছে দেখি বিক্রিয়া, ক্যালসিয়াম লিখে ফেলো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 HCl বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে তোমার H2। ওকে, আবার এই পাশে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে যদি হচ্ছে HCl এর হচ্ছে বিক্রিয়া হয়, তাহলে বিক্রিয়া হলে এটার সাথে হচ্ছে 2 দেন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে তোমার কি হবে H2O। বিক্রিয়া দুইটা কি, একবার হচ্ছে তোমার কি ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া, আবার একবার বিক্রিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া। সো এখন বিষয়টা হচ্ছে খেয়াল করো, আমরা কিন্তু হচ্ছে আমরা জানি না যে এখানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বিক্রিয়ার শুরুতে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু ছিল, ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু ছিল। তো ধরে নিলাম এটা ছিল হচ্ছে তোমার কি x গ্রাম, তাহলে এটা যদি হচ্ছে x গ্রাম হয়, তাহলে এটা কতটুকু হবে 7.85 মাইনাস x গ্রাম। আবার বলছি যে বিক্রিয়ার শুরুতে যেহেতু আমি এর পরিমাণ জানি না, তাহলে ধরে নিলাম এর পরিমাণ হচ্ছে x গ্রাম আর এর পরিমাণ হচ্ছে তোমার কত 7.85 মাইনাস x গ্রাম আমরা হচ্ছে ধরে নিলাম। এখন আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করতে চাই, স্টোইচিওমেট্রিক ফর্মুলা হচ্ছে আমরা কি করতে চাই, ইউজ করতে চাই। তাহলে কার সাথে কার সম্পর্ক, দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের হচ্ছে তোমার কি সম্পর্ক, অবশ্যই ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইড, পরেরটাতে ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের সম্পর্ক। তাহলে আমি কি লিখতে পারি না NCaCO3 সমান তাহলে কি হবে NCO2 লিখতে পারি আমরা। সো ওকে, যদি দেখি আমরা এখানে তাহলে কি হবে, এটা W/M সমান হবে হচ্ছে কত V/V হচ্ছে 22.4 হচ্ছে লিটার। সো ওকে, আমি যেহেতু হচ্ছে এই ডবলিউ পরিমাণটা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে আমি জানি না, বিক্রিয়া শুরুতে ধরে নিয়েছি কত x, তাহলে x বাই এটাকে V1 ধরে নিই, x বাই হচ্ছে তোমার কত 100 সমান তাইলে হচ্ছে কত হবে V1 বাই হচ্ছে কত 22.4। সো আমরা তাইলে হচ্ছে এখানে কি করতে পারবো, V1 সমান হচ্ছে তোমার কত হবে তাইলে 22.4 ইনটু x বাই হচ্ছে 100। এটা আমরা হচ্ছে কার সাথে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের রিলেশন দেখা। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে ম্যাগনেসিয়াম কার্বনেট সমান তাহলে কি হবে N কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে কি হবে W বাই হচ্ছে কি M সমান আমরা বসাইতে পারবো তাহলে কত V বাই V2। এটা যেহেতু V1 ধরছি আমরা, তার ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করলে তার পরিমাণটাকে আয়তনটাকে আমরা V1 ধরছি। তাহলে এবার হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া কার্বন ডাই অক্সাইডের আয়তনটাকে আমরা V2 ধরলাম, তাহলে কত 22.4। সো ওকে, এখানে W পরিমাণটা হচ্ছে আমরা কত পাইছি, বিক্রিয়ার শুরুতে কত বলছি 7.85 মাইনাস হচ্ছে কত x, নিচে হচ্ছে কত ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে কত 84, এটি হচ্ছে 84 গ্রাম আর এটা হচ্ছে কত 100 গ্রাম, তাহলে 84 এখানে তাইলে হচ্ছে তোমার কত হবে আণবিক ভর। সো আমরা যদি হচ্ছে দেখি V2 বাই 22.4। এখন দেখো
তাহলে V2 সমান হচ্ছে আমি হচ্ছে এখন কত লিখতে পারবো, তাহলে V2 সমান হচ্ছে আমরা লিখতে পারবো নিচে হবে হচ্ছে কত 84, উপরে হবে 7.85 মাইনাস x ইনটু কত 22.4। সো দেখো আমি পৃথক ভাবে প্রথমে আমরা তাইলে হচ্ছে কি বের করলাম, আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইড কতটুকু হচ্ছে উৎপন্ন হলো, এবং আমরা বের করলাম হচ্ছে তোমার কত ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ V2 এর পরিমাণ XTP তে কতটুকু হলো সেটা হচ্ছে আমরা নির্ণয় করলাম। তাহলে দেখো এই V1 এবং V2 খেয়াল করো সমান কিন্তু আমার কার্বন ডাই অক্সাইডের XTP তে কতটুকু উৎপন্ন হয়েছিল বলে দেওয়া আছে 1.84 লিটার। তাহলে আমি কি therefore অথবা প্রশ্ন মতে লিখতে পারি না, প্রশ্ন মতে তাইলে আমি হচ্ছে কি লিখতে পারি, তাহলে এই V1 প্লাস V2 সমান হচ্ছে তোমার কি এই V, সো V1 প্লাস V2 সমান তাহলে কি হবে V। তাহলে V1 কত ছিল, V1 ছিল হচ্ছে 22.4 ইনটু হচ্ছে কত x বাই হচ্ছে কত 100 প্লাস এটা কত 7.85 মাইনাস হচ্ছে কত x বাই হচ্ছে কত 84 সমান তাহলে আমি হচ্ছে v এর পরিমাণটা কত ছিল, টোটাল আয়তন কত ছিল 1.84। সো therefore আমি এখান থেকে তাহলে হচ্ছে কিসের মান বের করব, x এর মান বের করব। তাহলে x দেখা যাবে ক্যালকুলেশন করে আমি যদি হচ্ছে এখান থেকে হচ্ছে বের করি তাহলে x পাবো 5.95, এটাই হবে কি ক্যালসিয়াম কার্বনেট। দেখতে পাচ্ছ মনে হয়, তাহলে x যদি হচ্ছে তোমার কি হয় ক্যালসিয়াম কার্বনেট হয়, অতএব তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম কার্বনেট সমান তাহলে কত হবে, আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত ধরছিলাম 7.85 মাইনাস কত 5.95, তাহলে বিয়োগ করে যেটা आंसर আসবে সেটাই হবে ম্যাগনেসিয়াম কার্বনেটের হচ্ছে তোমার পরিমাণ। এই ছিল আমাদের হচ্ছে যদি এই ধরনের অঙ্ক টাইপ নাম্বার 2 বিক্রিয়ার শুরুতে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ যদি হচ্ছে নির্ণয় করতে বলে, তাহলে আমরা হচ্ছে এই ফর্মুলা ইউজ করে অর্থাৎ স্টোইচিওমেট্রিক ফর্মুলা ব্যবহার করে আমরা হচ্ছে কি করতে পারবো, ইউজ করতে হচ্ছে পারবো এবং সেই অঙ্কগুলো সহজভাবে করতে পারবো। তুমি যদি বলো যে স্যার আমাকে এই অঙ্কটা হচ্ছে ঐকিক নিয়মে করে দেন প্রসেস নাম্বার 2 তে, ওকে 2 নম্বর প্রসেসে আমি করে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস, আশা করি তুলছে মনে হয়। এবার হচ্ছে ঐকিক নিয়মে যদি আমি করতে চাই অঙ্কটা, তাহলে ঐকিক নিয়মে হচ্ছে আমি কিভাবে করতে পারবো। ঐকিক নিয়মে অঙ্ক তাইলে হচ্ছে এরকম হবে, আবার হচ্ছে তোমাকে কি লিখতে হবে, বিক্রিয়া লিখতে হবে। যদি বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে তুমি দেখো তাহলে আমরা দেখলাম হচ্ছে এটি হচ্ছে 2 নাম্বার, অথবা দিয়ে লিখতে পারো অথবা, আর বিক্রিয়াটা হচ্ছে কি হবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl বিক্রিয়া করে হচ্ছে 2CaCl2 প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে তোমার কি H2। আরেকটা বিক্রিয়া হচ্ছে তোমার কি ছিল ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস 2HCl বিক্রিয়া করে হয়েছিল হচ্ছে তোমার কি হয়েছিল 2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে H2। ওকে, আমরা হচ্ছে এবার ঐকিক নিয়মে হচ্ছে করতে চাই। তাহলে ঐকিক নিয়মে তুমি যদি অঙ্কটা হচ্ছে করতে চাও, এর আণবিক ভর হচ্ছে কত 100 আর এর হচ্ছে তোমার কত 84, 100 গ্রাম STP তে এটা হচ্ছে তোমার কত 22.4, আর এই কার্বন ডাই অক্সাইড হবে হচ্ছে তোমার কত 22.4 লিটার, কত গ্রাম 22.4 লিটার। তাহলে আমি কি হচ্ছে এভাবে করতে পারি না যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে STP তে প্রথমে লিখে দিলাম STP তে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় হচ্ছে কত 22.4 লিটার, আমরা তাই দেখলাম। অতএব আমরা ধরে নিলাম যেহেতু হচ্ছে বিক্রিয়ার শুরুতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ জানি না, তাহলে সেটাকে আমি ধরে নিব হচ্ছে তোমার কি x, তাহলে x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে হচ্ছে তোমার কত, সেক্ষেত্রে হবে 22.4 ইনটু হচ্ছে কত x বাই হচ্ছে কত 100।
এটা হচ্ছে আমরা কার ক্ষেত্রে, ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে, আমরা বলবো হচ্ছে যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে, এগেইন 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড পাওয়া কত, 22.4 লিটার। অতএব কত, যেহেতু এটা যদি হচ্ছে তুমি x ধরো তাহলে এটা কত হবে, তাই এটা হলো হচ্ছে 7.85 মাইনাস x গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাওয়া হচ্ছে তোমার কতটুকু, তাহলে 22.4 ইনটু 7.85 মাইনাস x বাই হচ্ছে কত, 84। এখন কি লিখবা, শেষে লিখবা, এখন এটা তুমি প্রথম স্টেপে লিখতে পারো, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপে লিখতে পারো। আমি বোর্ডে একসাথে লিখতেছি, খাতার মধ্যে এভাবে লিখবে না, এটা আগে লিখবা তারপরে হচ্ছে এটা লিখবা, তারপরে লিখবা। এখন দেখো এই দুইটা, অর্থাৎ 22.4 ইনটু x বাই হচ্ছে কত 100 প্লাস তোমার কত 22.4 7.85 মাইনাস হচ্ছে x বাই হচ্ছে তোমার কত 84 সমান থাকে কত, সমান হচ্ছে আয়তনটা আমার দেওয়া আছে, দুইটা HCl এর সাথে বিক্রিয়া করে টোটাল আয়তন উৎপন্ন করছিল কত 1.84 লিটার। সো এখান থেকে আমি তাহলে কি বের করব, x পাবো, ক্যালকুলেশন করে x এর যে মানটা পাবো সেই মানটা আসবে হচ্ছে কত 5.95 এত গ্রাম। তার মানে কি এটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, মনে হয় বুঝতে পারতেছো শিক্ষার্থী, দেখবা তাহলে হচ্ছে এবার অতএব ম্যাগনেসিয়াম কার্বনেট তাহলে কত, ম্যাগনেসিয়াম কার্বনেট সমান তাহলে কত হবে, আমরা তাহলে 7.85 মাইনাস হচ্ছে কত 5.95 বিয়োগ করে হচ্ছে জানি, তাহলে যে মানটা আমরা পাবো সেটা হবে 1.91 গ্রাম। তাহলে এভাবে অঙ্কটা তুমি হচ্ছে করতে পারবা, তাহলে হচ্ছে স্টিওরিওমেট্রিক ফর্মুলা ব্যবহার করে করতে পারবা, অথবা ঐকিক নিয়মে অঙ্কটা হচ্ছে করতে পারবা, যেটা তুমি বুঝো বা পারো সেটা দিয়েই হচ্ছে অঙ্কটা করার জন্য চেষ্টা করবে। এটা ছিল টাইপ নাম্বার হচ্ছে 2। এবার আমরা টাইপ নাম্বার 3 আরেকটি হচ্ছে অঙ্ক হচ্ছে করতেছি, আশা করি বুঝতেছো, মনোযোগ সহকারে দেখবা। অঙ্কগুলো প্রত্যেকেই যদি সমস্যা হয় সাথে সাথে রিপ্লাই করবো, আমি এখন এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এদিকে গেল টাইপ নাম্বার 2, এবার আমরা দেখতে চাই টাইপ নাম্বার হচ্ছে 3। এই অঙ্কগুলো যে হচ্ছে এরকম চিত্র দিয়ে থাকবে, নাও থাকতে পারে, এগুলো হচ্ছে তোমার একেবারে সোজা করে হচ্ছে লিখতে পারে, বলতে পারে যে বিক্রিয়ার শুরুতে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ 7.85, লঘু HCl যোগ করার ফলে এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল, তাই ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের বিক্রিয়ার শুরুতে পরিমাণ, এভাবেও আসতে পারে, তোমাকে বলতে পারে। ঠিক আছে, আমি বোঝার সাথে তোমাদেরকে চিত্র দিয়ে হচ্ছে বোঝার জন্য চেষ্টা করতেছি, অবশ্যই চেষ্টা করো বোঝার জন্য। এবং এই টাইপের অঙ্কগুলো যদি তুমি করো, টেকনিকগুলো যদি বুঝো বা ট্রিক্সগুলো যদি বুঝো, তুমি যে কোনো অঙ্ক হচ্ছে করতে পারবে। তবে সব কিছু চিন্তা বাদ দিয়ে তোমাকে অঙ্কগুলো ঠিক করতে হবে, চিন্তা করতে হবে কোন দিকে যেতে পারো, কোন রাস্তাটা হচ্ছে তুমি অবলম্বন করবা, এটা দিয়ে যেতে পারো অথবা অন্যভাবে হচ্ছে যেতে পারো। নাম্বার 3, এবার প্রবলেম নাম্বার বা টাইপ নাম্বার হচ্ছে কত 3। টাইপ নাম্বার 3 যদি দেখো, এখানে বলছে যে লিখে ফেলো ভেজাল যুক্ত 15.8 গ্রাম চুনা পাথর, দ্যাট মিন্স ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর এ লঘু HCl মিশিয়ে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 730 মিলিমিটার
মার্কারি চাপে 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া গেল। এখন নাম্বার 1 প্রশ্নটা হচ্ছে তোমার কাছে কিভাবে যেতে পারে চাওয়ার একটু বিষয়টি দেখতে হবে যে এটি হচ্ছে অঙ্ক। এখান থেকে তোমার কাছে এখন যেতে পারে হচ্ছে চাইতে পারে এরকম যে চুনা পাথরের বিশুদ্ধতা নির্ণয় করো, অথবা তোমাকে বলতে পারে 2 নাম্বার যে চুনা পাথরে ভেজালের পরিমাণ নির্ণয় করো। 2 ভাবে সেক্ষেত্রে একটু খেয়াল করবা, এখানে কয়েকটা বিষয় বলছে যে ভেজালযুক্ত একটি চুনাপাথর আছে, ভেজালযুক্ত, আবার বলছি ভেজালযুক্ত একটি চুনাপাথর, দ্যাট মিন্স এটি বিশুদ্ধ না, সেই ভেজালযুক্ত চুনাপাথর এ লঘু HCl দেওয়া হয়েছে। লঘু HCl মিশিয়ে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এত চাপে তোমার 2.53 লিটার কি পাওয়া গেছে, কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে। এখন বলছি এই যে চুনাপাথরটা নেওয়া হয়েছিল সেটা কি ছিল না, বিশুদ্ধ ছিল না, তাহলে তার বিশুদ্ধতা নির্ণয় করতে বলছে যে বিশুদ্ধ চুনাপাথর তাহলে কতটুকু ছিল এখানে, অথবা এই চুনাপাথরে ভেজালের পরিমাণটা হচ্ছে কি আছে, তাহলে এটি বলা হচ্ছে যে এটি কিন্তু হচ্ছে বিশুদ্ধ না, এবং কতটুকু ভেজাল আছে এর মধ্যে সেটাও কিন্তু আমি হচ্ছে জানি না, তাহলে আমরা বিশুদ্ধতা কতটুকু আছে সেটাও নির্ণয় করতে পারবো, অথবা তার মধ্যে তোমার হচ্ছে ভেজালের শতকরা পরিমাণ কত আছে শতকরা পরিমাণও নির্ণয় করতে পারবো, ভেজালও নির্ণয় করতে পারবা বা তার শতকরা পরিমাণও নির্ণয় করতে পারবো। দুইটা বিষয় আমরা হচ্ছে নির্ণয় করতে চাই। তাহলে দেখো সমাধানগুলো দেখো, আমি যদি সমাধান করতে চাই এই অঙ্কটাকে আমি হচ্ছে 2টা প্রসেসে হচ্ছে করে দিচ্ছি। প্রথম প্রসেস 1, 1 নম্বর প্রসেসে আমরা হচ্ছে অঙ্কটা করতে চাই। 1 নম্বর প্রসেসে আমি যদি হচ্ছে অঙ্কটা করতে চাই এখানে, তাহলে নিয়মটা হচ্ছে কি হবে, তাহলে প্রথমে আগে হচ্ছে কি লিখতে হবে, বিক্রিয়া কি, ফার্স্টলি এই ধরনের অঙ্কগুলো করতে গেলে বিক্রিয়া লিখতে হবে। কার সাথে, ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করবে HCl এর সাথে, চুনাপাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, HCl এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে কি H2, এটি উৎপন্ন করবে। খেয়াল করো আমার কার সাথে সম্পর্ক আছে, সম্পর্কটা আছে হচ্ছে ভরের সাথে, চুনাপাথরের ভরের সাথে কার্বন ডাইঅক্সাইডের আয়তনের সম্পর্ক হচ্ছে আছে। আমরা এখানে হচ্ছে সূত্র দেখছিলাম ভরের সাথে আয়তনের সম্পর্ক কিন্তু আমার জানা আছে, অর্থাৎ মোল সংখ্যার যে সূত্রটা ছিল সেটা কিন্তু আমার হচ্ছে জানা আছে। অর্থাৎ আমি কি লিখতে পারি না যে হচ্ছে N ক্যালসিয়াম কার্বনেট সমান কি V/22.4। আমরা হচ্ছে সরি একটু খেয়াল করো যে আমরা লিখতে পারি এখানে হচ্ছে যেটি হ্যাঁ N কার্বন ডাইঅক্সাইড কার সাথে সম্পর্ক আছে, আবার বলছি সম্পর্কটা আছে হচ্ছে ভরের সাথে, আমার হচ্ছে এই তাপমাত্রা এবং এই চাপে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমার হচ্ছে উৎপন্ন হলো তার সম্পর্ক আছে। অর্থাৎ ভরের সাথে আমি সম্পর্ক দেখাইতে পারবো হচ্ছে তোমার কি আয়তন এবং হচ্ছে তোমার কিসের চাপের সম্পর্ক দেখাইতে পারবো, আয়তন এবং চাপের সম্পর্ক। তাহলে আমি কোন সমীকরণটা হচ্ছে ব্যবহার করতে হবে, এই যে আমার এখানে হচ্ছে সমীকরণটা ছিল, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে কি
এটি হচ্ছে NCaCO3 সমান হচ্ছে তোমার কি এক কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের সাথে সম্পর্ক হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি এখানে হচ্ছে তোমার কি বসাবো এখন, যদি হচ্ছে বসাই, এটা সমান কি হবে W বাই তোমার কত M সমান হচ্ছে কি হবে PV বাই হচ্ছে কি RT। আবার বলছি যে আমার যেহেতু হচ্ছে সম্পর্কটা হচ্ছে কার সাথে, সম্পর্কটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, তাহলে ক্যালসিয়াম কার্বনেট আমি হচ্ছে ভর এবং তোমার হচ্ছে কি আণবিক ভর সেই সম্বন্ধে হচ্ছে আমার কি করা আছে এখানে জানা আছে। তারপরে হচ্ছে PV এবং RT, অর্থাৎ আমার P এর মান দেওয়া আছে, V এর মান দেওয়া আছে, RT এর মান আমার হচ্ছে এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমি হচ্ছে অঙ্কটা কি করে করব, দেখো W আমার কি ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে পরিমাণ দেওয়া আছে, বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে কতটুকু আছে সেটি কিন্তু আমার দেওয়া নেই। এটি বলছে 15.8 গ্রাম চুনাপাথর, কিন্তু সেটি বিশুদ্ধ চুনাপাথর হচ্ছে না। তাহলে আমি ডবল বের করবো এখানে। তাহলে চুনাপাথরের আণবিক ভর হচ্ছে তোমার কত 100। তাহলে সেই ক্ষেত্রে এবার হচ্ছে P এর মান হচ্ছে কত দেওয়া আছে দেখো। তাহলে P সমান হচ্ছে আমাদের এখানে কত দেওয়া আছে, সেটি দেওয়া আছে হচ্ছে 730 মিলিমিটার। তাহলে এটাকে আমি হচ্ছে কি করব, 730 কে যদি হচ্ছে 760 দিয়ে ভাগ করি, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে তোমার কিসে অ্যাটমে। তাহলে P পাইলাম। আবার হচ্ছে V দেওয়া আছে কত, V এর মানটা দেওয়া আছে 2.53 এত লিটার PV গেল। আর এর মান হচ্ছে আমরা জানি R সমান 0.0821 লিটার অ্যাটম পার মোল পার হচ্ছে কেলভিন। এবং তোমার কিসের মান, T এর মান, T সমান হচ্ছে তোমার কত, এখানে টেম্পারেচার বলছে অঙ্কের মধ্যে যদি আমরা হচ্ছে দেখি 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে 37 প্লাস তোমার হচ্ছে কত 273 যোগ করে হচ্ছে যত আসবে তত আমরা হচ্ছে যোগ করব। তাহলে এখন যদি আমি হচ্ছে এখানে মানগুলো এখন বসাই দিই, T এর মান হচ্ছে কত 730 বাই 760 ইনটু হচ্ছে V এর মান হচ্ছে 2.53 বাই হচ্ছে কত আর এর মান হচ্ছে 0.0821 ইনটু হচ্ছে তোমার কত 10 এর 0 10 11 310 আমরা হচ্ছে বসাইলাম। সো ওকে, তাহলে এখান থেকে আমি হচ্ছে কি পাবো এখন ডব্লিউ সমান একটি পরিমাণ পাবো। তাহলে এই ডব্লিউ এর পরিমাণটা হচ্ছে কত 9 ক্যালকুলেশন করলে 9.8 গ্রাম। এই যে 9.8 গ্রাম পাইলাম, এটাই হচ্ছে তোমার কি বিশুদ্ধ কি, আবার বলছি 9.8 গ্রামটাই হচ্ছে তোমার কি বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট। আবার বলছি 15.8 গ্রাম ছিল ক্যালসিয়াম কার্বনেট, তার মধ্যে থেকে আমরা পাইলাম বিশুদ্ধ হচ্ছে তোমার কত 9.8 গ্রাম। এখন যদি বলে তার মধ্যে ভেজালের পরিমাণ কত, চুনাপাথরের ভেজালের পরিমাণ আমরা তাইলে হচ্ছে কত পাবো, তাহলে অতএব ভেজালের পরিমাণ সমান তাইলে হচ্ছে তোমার কি হবে, আমরা যদি হচ্ছে করি 15.8 মাইনাস হচ্ছে কত 9.8, তাহলে কত আসবে 88 তোমার কত গ্রাম। এটি হচ্ছে ভেজালের পরিমাণ। তোমাকে যদি বলতো চুনাপাথরের শতকরা বিশুদ্ধতা নির্ণয় করো, তাহলে শতকরা বিশুদ্ধতা যদি হচ্ছে নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে শতকরা বিশুদ্ধতা হচ্ছে নির্ণয় করতে হচ্ছে কত, অর্থাৎ 100 মধ্যে হচ্ছে তোমার কত বিশুদ্ধ। অথবা তোমাকে যদি শতকরা ভেজালের পরিমাণ হচ্ছে নির্ণয় করতে বলে, তাহলে সেটাও কিন্তু তুমি হচ্ছে বের করতে পারবে। কিভাবে বের করতে পারবে ভেজালের পরিমাণ, তাহলে ভেজালের পরিমাণ কতটুকু 15.8 থেকে পাচ্ছ হচ্ছে তোমার কত 6 গ্রাম, তাহলে হচ্ছে একে কত 100 কত, তাহলে সেটা হচ্ছে শতকরা হচ্ছে তোমার নিয়মে বের করতে পারবে। এটা হচ্ছে একটা প্রসেস, আমার মনে হয় খুব সহজেই তোমাকে হচ্ছে এখানে দেখাই দেওয়া হচ্ছে। অধিকাংশ বইয়ের মধ্যে তুমি যদি দেখো এই রিলেশনটার মাধ্যমে হচ্ছে অঙ্কটা করেন, অর্থাৎ W/M সমান PV/RT মধ্যে করা হয়। এর মধ্যে বিক্রম নামে একজন সে হচ্ছে আমাকে প্রশ্ন করছিল যে গেলুসাকের সূত্রটা হচ্ছে কি হবে, সেই গেলুসাকের সূত্র দিয়ে এই অঙ্কটা আমরা হচ্ছে এখন করতে পারবো। দেখো কিভাবে অঙ্কটা হচ্ছে আমরা করতে হবে। অঙ্কটা যদি হচ্ছে করতে চাই, তাহলে আমরা ভেজালের পরিমাণটাই হচ্ছে নির্ণয় করি। দেখো
আমরা অঙ্কটা করবো হচ্ছে এভাবে যে বিক্রিয়াটা আগে হচ্ছে লিখি। বিক্রিয়াটা ছিল হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট টু HCl এর সাথে এগেইন এটা হচ্ছে প্রসেস নাম্বার 2 এই অঙ্ক। HCl এর সাথে যদি হচ্ছে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে তোমার কি H2। আমরা হচ্ছে অন্য নিয়মে অঙ্কটা হচ্ছে করতে চাই। কিভাবে করতে হবে? আমরা বয়েল এবং চার্লসের সূত্র মতে আমরা হচ্ছে কি জানি, বয়েল এবং চার্লসের সূত্র মতে আমরা হচ্ছে জানি যে P1 V1 বাই হচ্ছে তোমার কি বয়েল চার্লসের সূত্রের সমন্বয় P1 V1 বাই T1 সমান হচ্ছে তোমার কি P2 V2 বাই হচ্ছে তোমার কি T2। খেয়াল করো, এই টাইপের অঙ্কগুলো যখন হচ্ছে আমরা করব বা ক্যালকুলেশন করব সবসময় এসটিপিতে হচ্ছে তোমার কি করা হবে, চিন্তা করা হবে। বলছে ভেজালযুক্ত 15.8 গ্রাম চুনাপাথর লঘু HCl মিশিয়ে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এত চাপে এত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে। চুনাপাথরের বিশুদ্ধতা অথবা চুনাপাথরে ভেজালের পরিমাণ হচ্ছে তোমাকে কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। আমরা যে কোনো একটা হচ্ছে কি করতে চাই, নির্ণয় করতে চাই। খেয়াল করো তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে এখানে আমার হচ্ছে কয়টা কন্ডিশন দেওয়া আছে, 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 730 এবং সেই অবস্থায় হচ্ছে আয়তন দেওয়া আছে। এগুলো কিন্তু হচ্ছে নরমাল কন্ডিশন। তাহলে সেই কন্ডিশনটাকে আমরা যদি ধরে নিই হচ্ছে P1, এর কিন্তু 6টা রাশি আছে P1 V1 T1 P2 V2 বাই T2। তাহলে P1 এর মানটা আমরা ধরে নিলাম হচ্ছে তোমার কত, এখানে 730 মিলিমিটার মার্কারি চাপ হচ্ছে আমরা কি করলাম ধরে নিলাম এটি। ওকে, দেন হচ্ছে আমরা এবার V1 তাহলে কততে দেওয়া আছে V1 2.53 মিটার এন্ড T1 দেওয়া আছে হচ্ছে তোমার কত 37 প্লাস 273, তাহলে যোগ করলে আসবে হচ্ছে তোমার কত 310 কেলভিন। এবার এসটিপি সবসময় কিন্তু আমি বলছিলাম এই টাইপের অঙ্কগুলো করতে গেলে এসটিপিতে তোমাকে হচ্ছে কি করতে হবে, চিন্তা করতে হবে। এসটিপিতে তাইলে হচ্ছে তোমার কি, এসটিপিতে আমার কি জানা, এসটিপিতে আমার হচ্ছে P1 জানা। তাহলে হচ্ছে এসটিপিতে চাপ হচ্ছে তোমার কত 1 অ্যাটমোস্ফিয়ার সমান হচ্ছে তোমার কত 760 মিলিমিটার এবং হচ্ছে কি মার্কারি চাপ। যেহেতু এটা মিলিমিটারে ব্যবহার করছি, এটাকে হচ্ছে আমরা কি করছি মিলিমিটারে হচ্ছে কনভার্ট করে নিয়েছি। এবার আমরা হচ্ছে V2 হচ্ছে কি করি না, এখানে জানি না এসটিপিতে V2 কত, আমরা হচ্ছে কি জানি P2, এটা হচ্ছে P2, এসটিপিতে P2 ধরে নিলাম 760, তাহলে V2 আসলো। এবার হচ্ছে তোমার কি T2 কত, T2 হচ্ছে কত 273 কেলভিন। আমরা জানি এসটিপিতে হচ্ছে চাপ কত 760 মিলিমিটার মার্কারি চাপ আর 1 অ্যাটমোস্ফিয়ার, আর টেম্পারেচার হচ্ছে কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। আমরা জানি V2 বের করব। তাহলে V2 যদি আমরা হচ্ছে বসাই ক্যালকুলেশন করি, দেখো তাহলে V2 সমান হচ্ছে আমাদের কি হবে, নিচে হবে হচ্ছে কি P2 T1, উপরে হবে P1 V1 তোমার কি T2। মানগুলো সবগুলো যদি হচ্ছে তুমি এখানে হচ্ছে বসাও, একটা হচ্ছে আমরা কি পাবো মান পাবো। সাপোজ হচ্ছে মানটা কত আসবে, একটা হচ্ছে মান পাবো, ধরে নিলাম এখানে x লিটার একটা হচ্ছে মান পাই। মানটা ক্যালকুলেশন করা নেই বা ক্যালকুলেশন করে দিতে এখন পারবো না, তুমি করে নিবা নাকি x লিটার আমি হচ্ছে পাইলাম। এটি হচ্ছে এসটিপিতে x লিটার হচ্ছে আমার কি হলো উৎপন্ন হলো। এখন দেখো আমরা বিক্রিয়া থেকে হচ্ছে কি দেখতে পাচ্ছি, বিক্রিয়াটা থেকে হচ্ছে দেখবা বিক্রিয়াটা হচ্ছে এরকম। আমি এগুলো ইরেজ করে ফেলি, ইরেজ করে ফেললাম। পরের পার্টটুকু, এর পরের পার্টটুকু হচ্ছে এখানে, পরের পার্টটুকু হচ্ছে যে এসটিপিতে যদি দেখো 22.4, এটা হচ্ছে কত 100 গ্রাম, এটা হচ্ছে 22.4 লিটার এসটিপি। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পেতে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট দরকার হচ্ছে কতটুকু, দেখো 22.4 লিটার যখন বিশুদ্ধ পেতে যাচ্ছিলাম তখন ক্যালসিয়াম কার্বনেট তোমার দরকার হচ্ছে কত 100 গ্রাম। তাহলে কত 100 গ্রাম। অতএব কত এসটিপিতে কতটুকু পেতে চাচ্ছ,
তাহলে তুমি যদি হচ্ছে 1 লিটার পেতে চাও কার্বন ডাই অক্সাইড, তাহলে সেক্ষেত্রে কি হবে 100 ইনটু তোমার কত, দুইটাই x হয়ে গেল। এটাকে আমি যদি ছোট হাতের x দিই বেটার হবে, এটাকে ছোট হাতের x দাও, নাহলে সবগুলো ইনটু হবে, ইনটু x বাই হচ্ছে তোমার কত 22.4। তাহলে ক্যালকুলেশন করে আমি একটি হচ্ছে তোমার কি পাবো, তোমার হচ্ছে পরিমাণ পাবো। তাহলে পরিমাণটা হচ্ছে তোমার কি ক্যালকুলেশন করে নিলাম, এটা আসবে তাহলে হচ্ছে তোমার কি এত গ্রাম ওয়াই গ্রাম। তাহলে এটাই হবে। তোমাকে যদি বলে যে চুনাপাথরের বিশুদ্ধতা নির্ণয় করো, তাহলে বিশুদ্ধতার পরিমাণটা হচ্ছে তোমার কত ওয়াই। আমি কি আবার বলবো যে বিশুদ্ধ চুনাপাথরের পরিমাণ হচ্ছে তোমার কত ওয়াই। আর যদি এখান থেকে হচ্ছে কি বের করতে পারে, ভেজালের পরিমাণ হচ্ছে তোমাকে কি করতে পারে, বের করতে পারে। তাহলে এখান থেকে তুমি ওয়াইটা বাদ দিলে ভেজালটা আবার হচ্ছে তুমি কি করবে, পেয়ে যাবে। এই ছিল হচ্ছে এই টাইপের অঙ্কগুলো, তিনটা টাইপের অঙ্ক, দুইটা প্রসেসে তোমাকে হচ্ছে করে দেওয়া হলো। একটা হচ্ছে আমরা দেখলাম যে সেটি ছিল হচ্ছে মোল সংখ্যা দিয়েও হচ্ছে একবার আমরা হচ্ছে চেষ্টা করছি, স্টোইচিওমেট্রিক ইকুয়েশন দিয়েও আমরা হচ্ছে চেষ্টা করছি। সর্বশেষ 1 মিনিটের আরেকটি বিষয় আছে, রিয়েক্টিং বিক্রিয়ক দিয়ে হচ্ছে এই অঙ্ক আছে। অঙ্কগুলো আমরা হচ্ছে একটা অঙ্ক করি, ছোট্ট একটা অঙ্ক। লিমিটিং রিয়েক্টিং দিয়ে হেডলাইন লেখো, লিমিটিং রিয়েক্টিং। লিমিটিং বিক্রিয়ক ওকে। লিমিটিং বিক্রিয়ক কাকে বলে 9 10-এ পড়ে আসছো, তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে স্পেসিফিকভাবে একটা বইয়ে শুধু লিমিটিং বিক্রিয়ক দিয়ে হচ্ছে অঙ্ক আছে, সেটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের মধ্যে। যদি কেউ হাজারি স্যারের বই থেকে অঙ্ক করো তাহলে সেখানে দেখবা যে লিমিটিং বিক্রিয়ক দিয়ে আলাদা করে বলা আছে, আর বিভিন্ন বইগুলোতে ভিতরের দিকে অঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকেই হচ্ছে খুঁজে নিতে হবে। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সেটি, আবার বলছি যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়াতে যদি একাধিক বিক্রিয়ক থাকে, আবার বলছি কোনো একটি রাসায়নিক বিক্রিয়াতে যদি একাধিক বিক্রিয়ক থাকে, তার মধ্যে যেটা আগেই শেষ হয়ে যায়, তাহলে সেটাই হচ্ছে তোমার কি লিমিটিং বিক্রিয়ক। আবার বলছি যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়াতে যেটি কিনা বলে আগেই শেষ হয়ে যায় বিক্রিয়কগুলোর মধ্যে, সেটাই কিন্তু লিমিটিং বিক্রিয়ক। আবার বলছি লিমিটিং বিক্রিয়ক আগেই শেষ হয়ে যাবে। তাইলে লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে আমরা যদি কিনা বলে হচ্ছে এখানে দেখি, সেটি হচ্ছে এরকম যে একটি বিক্রিয়া এ প্লাস বি বি সমান হচ্ছে এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে তোমার কি এল, এন হচ্ছে তোমার কি এল। তাহলে সেক্ষেত্রে এন এ বাই এ সমান আমরা লিখি হচ্ছে, অথবা এন বি বাই বি। সেক্ষেত্রে এখানে লিমিটিং বিক্রিয়ক হবে হচ্ছে তোমাকে বি লিমিটিং অর্থাৎ খেয়াল করো যে এন এর পরিমাণ বেশি, এন বি মোল সংখ্যা হচ্ছে তোমার কি কম। তাহলে যদি বিক্রিয়াটিতে এরকম হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে লিমিটিং হচ্ছে তোমার কি বিক্রিয়া, এবং বি বিক্রিয়কটাকে এখানে বলবো হচ্ছে তোমার কি লিমিটিং বিক্রিয়ক। একটা এক্সাম্পল হচ্ছে আমরা দেখি, বেটার হবে। বলা হচ্ছে, দেখো প্রবলেম নাম্বার কত 1, 10 গ্রাম হাইড্রোজেন এবং 64 গ্রাম অক্সিজেন মিলে কত গ্রাম পানি উৎপন্ন করবে। ফার্স্টলি তাইলে আমাকে এখানে যেটি দেখতে হবে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কে। আবার বলছি এর মধ্যে অরিত্র সেনগুপ্তা বলছে যে স্যার স্টোইচিওমেট্রিক ফর্মুলাটা কোন রাইটারের বইয়ে হচ্ছে আছে।
স্যার এগুলো হায়ার ক্লাসের বইগুলোতে আছে, অথবা তুমি যদি হচ্ছে ফার্স্ট পার্টের যে 4 নম্বর চ্যাপ্টার আছে রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক পরিবর্তন, সেখানে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার হারের যে অঙ্কগুলো করতে যাবা, দেখবা যে স্টিওমেট্রিক ফর্মুলা তোমার হচ্ছে কি করছে, ব্যবহার করছে, সেখানেও হচ্ছে দেখে নিতে পারবো। তবে হায়ার স্টাডি করতে গেলে সেখানে হচ্ছে তোমার ফর্মুলাগুলো হচ্ছে ব্যবহার করছে এবং সেখানে আছে। ওকে, তোমাকে হাজারি স্যারের বইও হচ্ছে আছে, যে কোনো বইয়ের মধ্যে সঞ্জিত স্যারের বই, যে কোনো বইয়ের মধ্যে ফর্মুলাগুলো হচ্ছে পাবা। স্যার ওকে, লিমিটিং বিক্রিয়ক দিয়ে হচ্ছে আমরা অঙ্ক করতে হচ্ছে চাচ্ছি না, খেয়াল করো এখানে তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কি, আমরা তাহলে প্রথমে হচ্ছে বিক্রিয়াটা লিখতে চাই, সমাধান করে দিচ্ছি। H2 প্লাস O2 মিলে হচ্ছে তোমার কি হবে, পানি উৎপন্ন হবে। আমরা হচ্ছে প্রথমে এখন হচ্ছে সমাধান করতে চাই, এখানে তাহলে 2 আর এখানে হচ্ছে তোমার কি হবে 2 হবে। লিমিটিং বিক্রিয়ক কি দেখো, তাহলে কি 10 বাই হচ্ছে তোমার কত 2 বাই হচ্ছে 2, 10টা হচ্ছে কি এখানে হচ্ছে মোল সংখ্যা 10 মোল, আর 2টা হচ্ছে তোমার কি তার আণবিক ভর। ওই যে এখানে আমরা হচ্ছে সূত্রটা লিখে রাখছি যে W বাই হচ্ছে তোমার কি M, তাহলে এটি হচ্ছে তার মোল সংখ্যা, নিচে হচ্ছে তার কি আণবিক ভর, বা তার ভরটা দেওয়া আছে হচ্ছে 10, সেক্ষেত্রে তার আণবিক ভর, আর নিচে হচ্ছে তোমার কি আছে, নিচে হচ্ছে তার নিজস্ব মোল সংখ্যা। এই যে আমরা একটি সূত্র হচ্ছে দিয়েছিলাম, তার সরি তার সহগ, যেটা সহগটা হচ্ছে তোমার কত 2, এটা গেল হচ্ছে এই। অপরদিকে যদি অক্সিজেনের ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার হচ্ছে দেখি, তাহলে অক্সিজেন হচ্ছে তোমার কত, এখানে হচ্ছে 64 ভাগ হচ্ছে তোমার কত 64 গ্রাম, 64 ভাগ হচ্ছে 32, আর নিচে হচ্ছে কিছু নেই, নিচে কিছু নেই, যেহেতু কিছু নেই সহগ নেই, এই জন্য হচ্ছে সহগ এখানে নেই। তাহলে আমরা হচ্ছে যদি দেখি ক্যালকুলেশন করলে এটা আসবে 2.5 আর এটা আসবে হচ্ছে তোমার কত 2। সো দেখো এখানে লিমিটিং বিক্রিয়ক তাহলে হচ্ছে কে, অক্সিজেন হচ্ছে তোমার কে, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন, যেহেতু তার পরিমাণ হচ্ছে কম, এজন্য আমরা সেটাকে বলছি লিমিটিং বিক্রিয়ক। এখন আমরা অঙ্কটা করতে চাই, তাহলে লিমিটিং বিক্রিয়ক ধরেই কিন্তু অঙ্কটা আমাকে করতে হবে, কারণ বিক্রিয়া এখানে অক্সিজেন টনে টনে করে থাকে সেটা আমার ব্যাপার না, ব্যাপার হচ্ছে অক্সিজেন কতটুকু কাজে রাখছে সেটা দিয়ে অঙ্কটা হচ্ছে করতে হবে। তাহলে আমরা হচ্ছে এখানে দেখতেছি 32 গ্রাম কত পানি যদি হচ্ছে দেখি এখানে, তাহলে কত 36, তাহলে 32 গ্রাম অক্সিজেন পানি উৎপন্ন করে হচ্ছে তোমার 32 গ্রাম অক্সিজেন পানি উৎপন্ন করবে কত তোমার হচ্ছে 36 গ্রাম। অতএব তোমার হচ্ছে অক্সিজেন এখানে কতটুকু আছে, লিমিটিং বিক্রিয়ক দিয়েই হচ্ছে আগাতে হবে, তাহলে 64 গ্রাম অক্সিজেন পানি উৎপন্ন করবে কত 72 গ্রাম পানি হচ্ছে উৎপন্ন করবে। এই ছিল লিমিটিং বিক্রিয়ক দিয়ে হচ্ছে তোমার অঙ্ক। স্যার আমরা যদি দেখি প্রিয় শিক্ষার্থী, অনেকগুলো বিষয় হচ্ছে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 3 এবং টাইপ নাম্বার 4, এবং প্রত্যেকটা অঙ্ক দুইটা নিয়মে, অতীত নিয়মে কি হবে এবং টেকনিক অবলম্বন করে বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে, হায়ার স্টাডির ক্ষেত্রে সূত্রগুলো অ্যাপ্লাই করে কত দ্রুত অঙ্কগুলো করতে হবে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, বুয়েটের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো তোমার হচ্ছে অনেক বেশি দরকার হবে। বইয়ের মধ্যে অঙ্ক অনেকগুলো আছে, অনেকগুলো অঙ্ক আছে, আমি শুধুমাত্র তোমাকে 4 টাইপের অঙ্ক করে দিলাম, এর মধ্যে সবগুলো বিষয়ে তোমাকে হচ্ছে কি করবে, কভার করবে, চেষ্টা করবে। বাসায় গিয়ে চেষ্টা না করলে কিন্তু হবে না, তোমাকে চেষ্টা করতে হবে। যদি সমস্যা হয় কথায় কোন বইয়ে কোন পেজে আমাকে হচ্ছে মেসেঞ্জারে অথবা ফেসবুকে গিয়ে কোনো একটি মাধ্যমে জানাইতে পারো, এবং গতদিন করানোর পরে হচ্ছে জানাইছে, তো আমি তোমাদেরকে হচ্ছে সলভ করে দিচ্ছি, আজকে সলভ করে দিলাম। এরকম অঙ্ক যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা, নেক্সট ডেতে আমি হচ্ছে সলভ করে দেবো। নেক্সট ডেতে নতুন একটি টপিকস আমরা হচ্ছে শুরু করবো, এবং খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস এই চ্যাপ্টারে, বিভিন্ন ধরনের দ্রবণের ঘনমাত্রা। তোমরা সবাই থাকবা, অর্থাৎ আগামী বুধবারে, তার মধ্যে আগামীকালকেও একটা ক্লাস আছে অনার্সের, যেটাও কিনা বলে ইন্টারমিডিয়েটের সাথে রিলেশন আছে। আমি আপনাদেরকে কেপিকেসি অর পিএইচ বাফার যে কোনো একটি টপিকস নিয়ে আলোচনা করব। যদি কালকের ক্লাসটাও করতে চাও করতে পারো, তবে স্পেসিফিক আমার হচ্ছে 3টা ক্লাস, শনি সোম বুধ 3টার দিকে। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।